আচ্ছা, আজকে আমরা যে এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে টু ডিটারমাইন দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ এ ওয়্যার ইউজিং এ স্ক্রু গেজ। তার মানে স্ক্রু গেজ ব্যবহার করে একটা পাতলা তারের, থিন ওয়্যার বললে সবচেয়ে ভালো হয়, পাতলা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। থিন ওয়্যার সেকশন অফ এ THIN, একটা পাতলা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, থিওরিতে বলা হয়েছে, একটা আমি ডায়াগ্রাম এঁকেছি, একটা পাতলা জিআই তারের আমার কাছে আছে। এই জিআই তারের, এই জিআই তার আর এই স্ক্রু গেজ ব্যবহার করে আমরা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, ইফ ডি বি দ্য ডায়ামিটার অফ দ্য গিভেন ওয়্যার, মানে এটা ডায়ামিটার হচ্ছে ডি, অ্যান্ড ইটস রেডিয়াস আর ইজ ইকুয়াল টু D/2, মানে রেডিয়াসটা হবে D/2। আচ্ছা, এরিয়া অফ ক্রস সেকশন অফ এ ওয়্যার, মানে এর এরিয়া অফ ক্রস সেকশন এটা হচ্ছে পাই ডি স্কয়ার, এ সমান পাই ডি স্কয়ার বাই 4, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান পাই ডি স্কয়ার বাই 4। আচ্ছা, এই থিওরির মধ্যে আরেকটা জিনিস জানতে হবে, স্ক্রু পিচ কি জিনিসটা। স্ক্রু পিচ পি ইজ ইকুয়াল টু দ্য লিনিয়ার ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রু হেড ইন ওয়ান কমপ্লিট রোটেশন অফ দ্য সার্কুলার স্কেল। স্ক্রু পিচ বলা হচ্ছে এই যে এই স্ক্রু গেজের লিনিয়ার ডিস্টেন্স যতটা মুভ করবে স্ক্রু গেজের হেডটা একবার কমপ্লিট রোটেশন অফ সার্কুলার স্কেল, একবার সম্পূর্ণ আবর্তনে এই স্ক্রুর হেডটা যতটা রৈখিক দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হয় স্ক্রু পিচ। তারপর হচ্ছে লিস্ট কাউন্ট কাকে বলা হচ্ছে, স্ক্রু পিচ পি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল এন, মানে পি বাই স্ক্রু পিচ পি ডিভাইডেড বাই চক্রাকার স্কেলে মোট ভাগ সংখ্যা এন, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। আচ্ছা, টোটাল রিডিং কীভাবে পাবো? টোটাল রিডিং, স্ক্রু গেজের টোটাল রিডিং ইজ ইকুয়াল টু লিনিয়ার স্কেল রিডিং এম প্লাস সার্কুলার স্কেল রিডিং এন ইন্টু লিস্ট কাউন্ট এলসি, মানে এম প্লাস এন ইন্টু এলসি, এটা হচ্ছে টোটাল রিডিং। আচ্ছা, কারেক্টেড রিডিং ইজ ইকুয়াল টু টোটাল রিডিং অর মিন রিডিং মাইনাস 0 এরর, মানে সংশোধিত পাঠ সমান মোট রিডিং যেটা পাওয়া যাবে অথবা মিন রিডিং, মানে মোট রিডিংগুলোকে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলে মিন রিডিং পাওয়া যাবে, মাইনাস ইনস্ট্রুমেন্টাল এরর বা 0 এরর। তারপর হচ্ছে অ্যাপারেটাস কি আছে না, স্ক্রু গেজ আছে, এই যে স্ক্রু গেজ, আর একটা হচ্ছে গিভেন ওয়্যার, যে তারটা আমরা রেডিয়াস মাপবো বা ডায়ামিটার মাপবো, গিভেন ওয়্যার। তারপর রেজাল্টে আমরা আসছি, রেজাল্টে ডিটারমিনেশন অফ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গেজ, এই স্ক্রু গেজের লিস্ট কাউন্ট আমরা বের করব। কীভাবে বের করবো না, এখানে দেখো 1 ডিভিশন অফ লিনিয়ার স্কেল সমান 1 মিলিমিটার লিখেছে। তো এখানে আমরা দুটো স্কেল দেখতে পাচ্ছি এই স্ক্রু গেজে, একটা হচ্ছে এটা চক্রাকার স্কেল আর একটা হচ্ছে এটা লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে লিনিয়ার স্কেল। এই লিনিয়ার স্কেলে প্রথমে 0 দাগ, তারপর 1 2 3 4 5 লেখা আছে, মানে 5 মিলিমিটার। তাই 0 থেকে 5 মিলিমিটার মধ্যে 5টা ভাগ আছে, মানে প্রত্যেকটা ঘর বা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাই লিনিয়ার স্কেলে একটা ক্ষুদ্রতম ভাগের মান, ডিভিশনের মান হচ্ছে 1 মিলিমিটার ভ্যালু। আর সার্কুলার স্কেলে প্রথমে 0 10 20 30 40 50 60 70 80 90 আবার 0 থেকে ডিভিশন। সার্কুলার স্কেলে মোট ভাগ সংখ্যা, টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল সমান 100। এখন 1 ডিভিশন অফ লিনিয়ার স্কেল সমান 1 মিলিমিটার, এই জন্য বলেছি। তারপরে হচ্ছে টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল এন সমান 100। তাই স্ক্রু পিচ কাকে বলা হচ্ছে? স্ক্রু পিচ হচ্ছে গিয়ে এটাকে আমি এরকম ঘুরিয়ে এই স্ক্রু হেডটা এখানে ঠেকাবো, ঠেকানোর ফলে দেখবো এই লিনিয়ার স্কেলে একটা হরিজন্টাল দাগ আছে, যেটা বলা হয় রেফারেন্স লাইন। সেই রেফারেন্স লাইনের সঙ্গে সার্কুলার স্কেলে 0 দাগটা মিলে যাবে, ঠেকানোর পরে মিলে গেছে। তাই মিলে গেলে ইনস্ট্রুমেন্টাল এরর নেই, 0। ইনস্ট্রুমেন্টাল এরর 0 ধরে আমরা উল্টো দিকে একবার ঘোরালাম, এই স্ক্রুটাকে ঘোরালে 0 থেকে 0-তে আনলাম। তাহলে দেখা যাচ্ছে যে একটা ঘর বা ভাগ দেখা যাচ্ছে, 1 ডিভিশন দেখা যাচ্ছে লিনিয়ার স্কেলে, মানে 1 মিলিমিটার। আর এখানে সেইটা এটা একটা ঘর ডিস্টেন্স 1 মিলিমিটার ডিস্টেন্স মুভ করেছে। তার মানে স্ক্রু পিচ হচ্ছে কি চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেলকে 1 কমপ্লিট রোটেশন, মানে একবার পূর্ণ আবর্তনে স্ক্রুর হেড বা মাথাটা যত রৈখিক সরণ হয় বা যত লিনিয়ার ডিস্টেন্স মুভ করে তাকে বলা হয় স্ক্রু পিচ। তো এখানে দেখা যাচ্ছে একবার ঘোরালে 1 মিলিমিটার যাচ্ছে। তাহলে এই স্ক্রুকে যে স্ক্রু পিচ সমান পি ইকুয়াল টু 1 মিলিমিটার, আর লিস্ট কাউন্ট সমান পি ডিভাইডেড বাই এন, মানে স্ক্রু পি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল সমান 1 মিলিমিটার বাই 100 ইজ ইকুয়াল টু 0.01 মিলিমিটার। মানে এই স্ক্রু গেজের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক সমান 0.01 মিলিমিটার, এবং এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, ডায়ামিটার দৈর্ঘ্য, যেটা এই স্ক্রু গেজের সাহায্যে মাপা যাবে। আচ্ছা, ডিটারমিনেশন অফ ইনস্ট্রুমেন্টাল এরর অফ দ্য স্ক্রু গেজ। এই স্ক্রু গেজে ইনস্ট্রুমেন্টাল এরর কীভাবে বের করতে হবে?
যদিও এটা ইনস্ট্রুমেন্টাল এরর নেই, তো বের করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর বা জিরো এরর ই সমান প্লাস মাইনাস ওয়াই ইন্টু এলসি। ওয়াইটা কি না, ওয়াইটা যে নাম্বার বা সংখ্যা এখানে আমরা দেখতে পাবো সেটা ওয়াই ইন্টু এলসি। এই ইনস্ট্রুমেন্টে বা এই স্ক্রুয়ে যে ওয়াইটা হচ্ছে জিরো ইন্টু এলসি 0.01 মিলিমিটার, মানে 0 মিলিমিটার। তো কীভাবে আমরা এটা ইয়ে করছি, মনে করো এই লিনিয়ার স্কেলের এই যে হরাইজন্টাল বা রেফারেন্স যে লাইন আছে, এটা একটা রেফারেন্স লাইন লিনিয়ার স্কেলের। লিনিয়ার স্কেলের রেফারেন্স লাইনের এরকম নিচে এরকম দাগ কাটা আছে। রেফারেন্স লাইনের সঙ্গে এই সার্কুলার স্কেলের জিরো দাগ যদি মিলে যায়, যখন এই স্ক্রুর এটা আমরা হেডটা এখানে থেকে যাবে, এই হেডটা তখন রেফারেন্স লাইনের সঙ্গে সার্কুলার স্কেলের জিরো দাগ মিলে যায়, তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর জিরো। যদি না মিলে ইনস্ট্রুমেন্টাল এরর আছে, এবং সেটা কী হবে, প্লাস মাইনাস হবে। কেমন, মনে করো রেফারেন্স লাইনের সঙ্গে 95 নম্বর দাগটা মিলেছে, রেফারেন্স লাইনের সঙ্গে স্ক্রু সার্কুলার স্কেলের 95 নম্বর দাগটা মিলেছে, তাহলে এর ইনস্ট্রুমেন্টাল এরর কত হবে না, নেগেটিভ এরর হবে। নেগেটিভ এরর কী হবে, মাইনাস ওয়াই ইন্টু, এটা হবে, আচ্ছা এখানে লিখছি না, আলাদাভাবে লিখছি, ই সমান মাইনাস ওয়াই মানে হচ্ছে 5 হবে, কারণ 5 ঘর নিচের দিকে আছে, -5 ইন্টু এলসি 0.01 মিলিমিটার সমান -0.05 মিলিমিটার। কেন হচ্ছে বলছি, আচ্ছা এটা হচ্ছে, আর জিরো তাহলে কোথায় আছে, জিরোটা নিশ্চয়ই এইখানে কোথাও আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ এরর, জিরোটা এইখান দিকে আছে। আর পজিটিভ এরর কী হবে না, যদি এটা 95 সালে না মিলে 5 নম্বর দাগের সঙ্গে মিলে, মনে করো 5 নম্বর দাগের সঙ্গে মিলে, জিরোটা কোথায়, জিরোটা এখানে নিশ্চয়ই আছে। স্কুলে যে সার্কুলার স্কেলের 5 নম্বর দাগের সঙ্গে হরাইজন্টাল দাগটা মিলে, জিরোটা নিচের দিকে আছে, তখন যে ইনস্ট্রুমেন্টাল এরর হবে সেটা হচ্ছে পজিটিভ এরর, +5 ইন্টু এইটা, মানে এটা প্লাস। এইভাবে দু ধরনের এরর বের করা যায়, কিন্তু এই ইনস্ট্রুমেন্টাল এরর জিরো, কারণ এই সার্কুলার স্কেলের জিরো দাগটা এই হরাইজন্টাল দাগের সঙ্গে মিলে গেছে, এই জন্য ইনস্ট্রুমেন্টাল এরর হচ্ছে জিরো। আচ্ছা, টেবিল ফর মেজারমেন্ট অফ ডায়ামিটার ডি অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এ অফ দ্য ওয়্যার। আচ্ছা, যে এই তারটার আমরা ডায়ামিটার মাপবো, মানে ব্যাস, আর এরিয়া অফ ক্রস সেকশন বের করবো। আচ্ছা, এই তারটা আমরা এই স্ক্রু গেজে লিস্ট কাউন্ট প্রথমে বের করেছি 0.01 মিলিমিটার। আচ্ছা, টেবিলের মধ্যে কী কী আছে, নাম্বার অফ অবজারভেশন আছে, এখানে আমরা 6টা অবজারভেশন নেব। লিনিয়ার স্কেল রিডিং এম মিলিমিটার, সার্কুলার স্কেল রিডিং এন, এর কোনো ইউনিট নেই, টোটাল রিডিং এম প্লাস এন ইন্টু লিস্ট কাউন্ট এলসি মিলিমিটার, মেন ডায়ামিটার ডি ডট মিলিমিটার, মিন মানে অ্যাভারেজ ডায়ামিটার, আর জিরো এরর ই মিলিমিটার। কারেক্টেড জিরো এরর এখানে জিরো, কারণ এটার ইনস্ট্রুমেন্টের জিরো এরর জিরো। কারেক্টেড রিডিং ডি সমান ডি ডট যেটা বেরোলো মাইনাস ইনস্ট্রুমেন্টাল এরর ই ডি মিলিমিটার। এরিয়া এ সমান πd²/4 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, আমরা এর প্রথমে এর ডায়ামিটারটা মাপছি, এর মাঝখানে মাপছি, এরকম করে আমি দেখাচ্ছি তোমাদের। এখন লিনিয়ার স্কেল রিডিংটা আমরা কীভাবে পাবো, আর সার্কুলার স্কেল রিডিংটা কীভাবে পাবো, খুব জোর চাপ দিয়ে ঘোরাবো না। এখন দেখো এখানে লিনিয়ার স্কেলে কতগুলো ভাগ বা ঘর পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে লিনিয়ার স্কেল 1 2 0 প্রথমে, তারপর 1 2 3, তিনটা দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। এই জন্য লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 3 মিলিমিটার, আমি লিখলাম 3 মিলিমিটার দেওয়া আছে। আর সার্কুলার স্কেল রিডিং কোনটা না, এই সার্কুলার স্কেলের কোন দাগটা লিনিয়ার স্কেলের যে হরাইজন্টাল দাগ আছে বা রেফারেন্স যে লাইন আছে সেই লাইনের সঙ্গে মিলছে, সেটা আমি দেখব। এখানে আমি দেখতে পাচ্ছি সার্কুলার স্কেলের 20 নম্বর দাগটা এই রেফারেন্স লাইন বা হরাইজন্টাল দাগের সঙ্গে মিলেছে। সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 20, এর কোনো একক নেই, শুধু 20। হ্যাঁ, এরপরে আমরা এই রডটাকে লুজ করলাম, রডটাকে জাস্ট এরকম পারপেন্ডিকুলার ঘোরালাম, ঘুরিয়ে আবার রিডিং নিলাম। দেখলাম এখন লিনিয়ার স্কেলের কতগুলো দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, 3টা দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। মানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 3 মিলিমিটার। আর সার্কুলার স্কেল রিডিং কোনটা, সার্কুলার স্কেলের কোন দাগটা এই রেফারেন্স লাইন বা লিনিয়ার স্কেলের রেফারেন্স লাইন বা হরাইজন্টাল দাগের সঙ্গে মিলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 23 নম্বর দাগটা রেফারেন্স লাইনের সঙ্গে মিলেছে। এতে সার্কুলার স্কেল রিডিং 23। এইভাবে আমরা এখানে নিলাম। তারপর আমরা এদিকে একবার নেব, এদিকে একবার নেব, এদিকে
একবার নেব, দেখাচ্ছি একবার এই সাইডে। এখন দেখো লিনিয়ার স্কেল রিডিং 3, 3 নম্বর লিনিয়ার স্কেল 3টা দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, 3 লিখলাম মিলিমিটার। আর সার্কুলার স্কেলিংয়ে পাবো সার্কুলার স্কেলের কোন দাগটা লিনিয়ার স্কেলের যে রেফারেন্স লাইন বা হরিজন্টাল দাগ আছে তার সঙ্গে মিলেছে। এখানে দেখতে পাচ্ছি সার্কুলার স্কেলের 30 নম্বর দাগ, 30 নম্বর দাগ, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 30। এইভাবে আমরা এটাকে জাস্ট পারপেন্ডিকুলার ঘুরে আরেকবার নেব, আর নিয়ে তারপর এখানেও এদিকেও দুবার নেব, এবং একবার এরকম একবার পারপেন্ডিকুলার ঘুরে এটাকে করছি। এরপর তোমাদের আমি একটা ডায়ামিটারের রিডিং দেখাচ্ছি স্ক্রু গেজের সাহায্যে। আচ্ছা, এখন দেখো এই লিনিয়ার স্কেল রিডিং পুরো পরিষ্কার 3 দেখা যাচ্ছে, আর সার্কুলার স্কেলের লিনিয়ার স্কেল রিডিং কোনটা না, লিনিয়ার স্কেলের যেটা যতগুলো দাগ পরিষ্কার দেখা যাচ্ছে 0, 1, 2, 3 দেখা যাচ্ছে, মানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 3 মিলিমিটার। আর সার্কুলার স্কেল দেখো, সার্কুলার স্কেলের 20 নম্বর দাগটা লিনিয়ার স্কেলের হরিজন্টাল দাগের সঙ্গে বা রেফারেন্স লাইনের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। আচ্ছা, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 20, তার মানে কী বেরোলো, লিনিয়ার স্কেল রিডিং 3 মিলিমিটার আর সার্কুলার স্কেল রিডিং 20। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আর একটা রিডিং তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে স্ক্রু গেজের সাহায্যে ডায়ামিটারটা। এখন দেখো লিনিয়ার স্কেল রিডিং, লিনিয়ারে কতগুলো দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমে 0 দাগ, তারপর 1, 2, 3, মানে 3টা দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 3 মিলিমিটার। তারপরে লিনিয়ার স্কেল হচ্ছে এইটা হচ্ছে লিনিয়ার স্কেল, যে এইটা আমি এই যে 0-র কাছে লিখেছি, এইটাই লিনিয়ার স্কেল। তারপর সার্কুলার স্কেল, এই যে এইটা সার্কুলার স্কেলটা দেখো, চক্রাকার যেটা স্কেল, সেখানে দেখো 20, 21, 22তে পুরোপুরি মিলে গেছে। এই রেফারেন্স লাইনটা, লিনিয়ার স্কেলের রেফারেন্স লাইন বা হরিজন্টাল লাইনটা 22-র সঙ্গে পুরোপুরি মিলে গেছে। তার মানে সার্কুলার স্কেল রিডিং বা চক্রাকার স্কেলের পার্ট হচ্ছে 22। ঠিক আছে? এরপর এইভাবে আমরা আরও দুটো রিডিং নিলাম। লিনিয়ার স্কেল রিডিং 3, সার্কুলার স্কেল রিডিং 30, লিনিয়ার স্কেল রিডিং 3, সার্কুলার স্কেল রিডিং 20, লিনিয়ার স্কেল 3, সার্কুলার স্কেল রিডিং 22। আর টোটাল রিডিং কী পাবো, লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু এলসি, মানে সার্কুলার স্কেল রিডিং 20 বা 23 যেগুলো আসছে তার সঙ্গে এলসি গুণ করবো। এলসি মানে 0.01 লিস্ট কাউন্ট গুণ করে লিনিয়ার স্কেল রিডিং যোগ করবো, মানে 3.20, 3.22, 3.30, 3.30, 3.20, 3.22, এই টোটাল রিডিংগুলো পেলাম। এরপর মিন রিডিং বা অ্যাভারেজ রিডিং বা অ্যাভারেজ টাইমটা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এইগুলো সবগুলো অ্যাড করে নাম্বার অফ অবজারভেশন 6টা অবজারভেশন করেছি, 6 দিয়ে ভাগ করবো, ডিভিশন করলে আমরা মিন টাইমটা 3.42 পাবো। তারপরে হচ্ছে জিরো এরর বা ইনস্ট্রুমেন্টাল এরর, এটা হচ্ছে 0, আমরা ইনস্ট্রুমেন্টের 0 এরর 0। তারপর কারেক্টেড রিডিং সমান মিন ডায়ামিটার মাইনাস ইনস্ট্রুমেন্টাল এরর সমান 3.242। আর এরিয়া অফ ক্রস সেকশন এ সমান πd²4 8.25। এখানে আমি এরিয়া অফ ক্রস সেকশন অফ এ গিভেন ওয়্যার এ সমান πd²4 3.14 ইন্টু 3.242 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান 8.25 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, প্রিকশন হচ্ছে এখানে 3 থেকে 4টা প্রিকশন। প্রথম প্রিকশন হচ্ছে গিয়ে এই ইনস্ট্রুমেন্টাল 0 এরর আছে কিনা, 0 এরর যদি থাকে তাহলে 0 এরর বের করতে। 0 এরর মানে হচ্ছে গিয়ে লিনিয়ার স্কেলের হরাইজন্টাল দাগ বা রেফারেন্স যে লাইন আছে, সার্কুলার স্কেলে 0 দাগ যদি না মিলে তাহলে 0 এরর আছে, সেটা বের করতে হবে। তারপর 0 এরর মোট কারেক্টেড রিডিং যখন বের করবো, সেখানে মিন ডায়ামিটার যেটা বেরোবে তার সঙ্গে 0 এররটা বিয়োগ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে এই ইনস্ট্রুমেন্টটা যখন ব্যবহার করব তখন এই তারটা এখানে যখন ঢোকাবো তখন খুব জোরে চাপ দেবো না, জাস্ট এমনি হবে। খুব জোরে চাপ দিলে তার ইনস্ট্রুমেন্টাল এরর আসে। দ্বিতীয় দুটো। 3 নম্বর হচ্ছে গিয়ে এইটা এই ইনস্ট্রুমেন্টে এরকম একই দিয়ে ঘোরাতে কখনো ব্যাক মানে পিছন দিয়ে ঘোরাবো না, ব্যাকলেস এরর স্যার তাকে বলা হয়। তাহলে সেখানে যে এররটা আছে তাকে বলা হয় ব্যাকলেস এরর। এইভাবে আমরা এই 3টে এরর আমরা এখানে দেখলাম। আরেকটা এরর ধরতে হবে, এই ইনস্ট্রুমেন্টটা যেখানে এই তারটা মাপবো, বিভিন্ন জায়গায় মাপবো, এরকম মাপলে, কারণ এটা ইউনিফর্মভাবে নয়, মানে তার এটা গঠনটা ডায়ামিটারটা, সেই জন্য বিভিন্ন জায়গায় মাপবো। এটা হচ্ছে কি প্রিকশন।